জাবের দেখলেন পয়গম্বর যখন কাত হয়ে এক সাইডে পড়ে যায়, জাবের দেখলেন পয়গম্বরের পেটের মধ্যে একটি পাথর। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো, গো আল্লাহর রাসূল, কি হয়েছে আপনার পেটে পাথর কেন? বললেন, জাবের আজকে 3 দিন পর্যন্ত তোমরাও খাও নাই, অনেকে খাও নাই, আমিও পয়গম্বর তোমাদেরকে রেখে কেমন করে খাই। আজকে 3 দিন পর্যন্ত আমিও পেটের মধ্যে কোনো দানা পানি দেই না। আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর জাবের দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বললেন, পয়গম্বর আমি একটু বাড়ি থেকে আসি, আমার বাসা থেকে আসি। বাসায় দৌড়াইয়া চলে গেলেন। যাইয়া দেখলেন, স্ত্রীকে বললেন, ও আমার বেগম, আমার পয়গম্বর আজ 3 দিন পর্যন্ত অনাহার, পেটে পাথর বেঁধে রাখছে, তোমার কাছে এমন কোন খাবার আছে যেই খাবারটা আমি পয়গম্বরের জন্য ব্যবস্থা করে একটু আপ্যায়ন করতে পারি? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এমন অল্প কিছু জব আছে, জব তো চিনেন, ময়দা করার জব, অর্থাৎ গমের মতো আরেকটি জব। বললেন, অল্প কিছু জব আছে যেইটা পিষলে রুটি তৈরি করলে সর্বোচ্চ 2 থেকে 3 জন পর্যন্ত খাইতে পারবে, এর বেশি খাবার নাই, এর বেশি জবের ব্যবস্থা নাই, এর বেশি আটার ব্যবস্থা নাই, ময়দার ব্যবস্থা নাই। বলে, এটা খাবার জন্য আর কিছু আছে কি? বলে, আমাদের ঘরে ছোট ছোট 2টা বকরির বাচ্চা রয়েছে, এই বকরির বাচ্চা ছাড়া আর কিছুই নাই। জাবের বললেন, ও বেগম, এই যে 2টা বকরির বাচ্চা, এই 2টাকে দাও, জবাই করে দেই, তুমি রান্না করতে শুরু করো, আর জবগুলো পিষে রুটি তৈরি করতে শুরু করো। আমি পয়গম্বরের নিকট গেলাম, যাইয়া পয়গম্বরকে গোপনে গোপনে কানে কানে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী আপনার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছে, কিছু মেহমানদারির ব্যবস্থা করেছে, আপনি দয়া করে তার দাওয়াত কবুল করুন। যদি আপনি আপনার সাথে কাউকে নিতে চান তাহলে 2 জন নিতে পারবেন, সর্বোচ্চ 3 জনকে খাওয়ানো যাবে, এর বেশি কাউকে আমরা খাবার দেওয়ার মতো খাবার আমাদের ঘরে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, জাবের তুমি আগে আগে হাঁটো, আমি পিছনে পিছনে তোমার সাথে হাঁটছি। আর সাহাবীদের দিকে লক্ষ্য করে পয়গম্বর ডাক দিলেন, ও আমার সাহাবীর দল, তোমরা সবাই আসো, জাবেরের বাড়িতে দাওয়াত পড়েছে, দাওয়াত, জাবেরের বাড়িতে আমরা দাওয়াত খাইতে যাব। এখানে 1000 সাহাবী পয়গম্বরের সঙ্গে সঙ্গে কথা বলার সাথে সাথে রওনা করে ফেললে। জাবের বললেন, কয়জনের? সর্বোচ্চ 3 জন। আর পয়গম্বর সবাইকে দাওয়াত করলেন, আসো, তোমাদেরকে ফেলে তো আমি 3 দিন তোমরা খাও নাই, তোমাদেরকে ফেলে আমিও খাই না, এখন তোমাদেরকে আমি ফেলে কি করে খাই? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা করে জাবেরের বাড়িতে যাইলেন। যাইয়া বললেন, ও জাবের, তোমার স্ত্রী, তোমার বেগম যেই খাবারের ব্যবস্থা করেছে, যেই রুটিগুলো তৈরি করেছে, এই রুটিগুলো যখন তাওয়ার মধ্যে দিবে, দিয়ে এখানে যেই পাতিলে রাখা হবে, এই পাতিল থেকে তোমরা বন্টন করবে না, আমি করব। সুবহানাল্লাহ। বললেন, আমি করব। আর যেই বকরির বাচ্চা রান্না করেছো, যেই পাতিলে, যে ডেকসিতে, ওই ডেকসির ঢাকনাটা তোমরা উল্টাবে না, আমি রাহমাতুল লিল আলামিন নিজ হাতে উল্টে তারপর মেহমানদারি করাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবের রাহমাতুল লিল আলামিনকে ডেকসির সামনে বসিয়ে দিলেন, ডেকসির সম্মুখে বসিয়ে দিলেন। এবার রাহমাতুল লিল আলামিন
বসে বসে তামাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, একজন একজন করে আমার সামনে আসবে, আমার হাত থেকে রুটি এবং গোশত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। খাবার কয়জনের? 3 জনের। কোনো গল্প নয়, সরাসরি হাদিস নাম্বার বলে দিয়েছি আমি। 4102 নম্বর হাদিস, 1 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাবের, ও সাহাবীর দল, তোমরা একজন একজন করে আমার সাথে আসো, আমার সম্মুখে আসো, আর আমার হাত থেকে একটা একটা করে একজন একজন করে খাবার নিতে থাকো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রুটির ঢাকনা উল্টাইলেন, রুটির পাতিলের ঢাকনা উল্টাইলেন, উল্টাইয়া এই রকম ভাবে ফু অথবা মুখ থেকে একটু লালা মোবারক লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর যেই গোশতের রান্না করা হয়েছে, যেই গোশত রান্না করা হয়েছে, ওই গোশতের ডেকসির ঢাকনা উল্টিয়ে তিনি ঠিক একই কাজ করলেন। করার পর রাহমাতুল লিল আলামিন নিজ হাতে তাদেরকে বন্টন করতে শুরু করে দিলেন। একজন 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 করে 1000 সাহাবী সবাইকে বন্টন করা শেষ। জাবের ডাক দিয়ে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, এবার আপনি খান। রাহমাতুল লিল আলামিনও খাইলেন, সমস্ত সাহাবীরাও খাইলেন। খাওয়ার পর জাবের বললেন, ও রাহমাতুল লিল আলামিন, বাকি খাবারগুলো আমরা এখন কি করব? বলে, তোমরা এখন খাও, যদি থাকে তোমরা আবারও পরে খাইতে পারবে। সুবহান।